জয় গুরু। আজ শুভ পিতৃ দিবস, যেটাকে আমরা বেশিরভাগ লোকেরা ইংরেজিতে বলে থাকি হ্যাপি ফাদার্স ডে। তো এই যে ফাদার্স ডে, এই ফাদার আর আমরা যাকে জীবনে কেন্দ্র করেছি, অর্থাৎ সুপ্রিম ফাদার, পরম পিতা, তিনি কিভাবে পিতা, অর্থাৎ সে পিতার যে মর্যাদাটা, কিভাবে একজন পিতা তার পুত্রের প্রতি কিভাবে স্নেহ ভালোবাসা দেওয়া দরকার, বা কিভাবে একটি সন্তানকে শেখানো দরকার, যে কোনো জিনিস হোক না কেন, সেটা তাদের ভিতর 100% পারফেক্ট ছিল। এখনো যেটা বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের ক্ষেত্রে আমরা দেখছি। আজকের এই ভিডিওটি শুরুতেই আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতিতে বলা কয়েকটি বাণী আপনাদের সামনে বলছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন শিব রূপেতে তিনি তোমার। পিতা যেন স্বর্গ তোমার, ধৃতি সত্তা পিতাই যে, সব তপেরই গোড়া পিতা, সার্থকতা তার মাঝে। জন্মদাতা পিতা যিনি, প্রণত হয়ে তাহার পায়, সব দেবতার আধান তিনি, রাখো ধরে তাই নিশ্চয়তায়। এই যে বাণীগুলো, আরো অনেক বাণী আছে, আমি 4টে সিলেক্ট করে রেখে দেখেছিলাম, তো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আমরা এই দিবসে, এই দিনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব ও শ্রী শ্রী ঠাকুরের কিভাবে যে তারা কথাবার্তা বলতেন, বা তাদের মধ্যে যে পিতা পুত্রের সম্পর্ক কতটা নিবিড় ছিল, সেগুলো আমি খানিকটা আপনাদের সামনে তুলে ধরছি। যেরকম কয়েকটা কথাগুলোই আমি বলছি, ছোট ছোট কথা হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী পিতৃদেবের উদ্দেশ্যে বলতেন যে বড় খোকা হলো জীবন্ত সত্যানুসরণ, বা কখনো কখনো এটাও বলতেন যে বড় খোকা শুধু আমার ঔরসজাত সন্তান নয়, ও আমার কৃষ্টিজাত সন্তানও। বা কখনো এটাও বলতেন, আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ। এখন যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আর শ্রী শ্রী আচার্যদেব, শ্রী শ্রী দাদা যেমন বলতেন যে তোরা বাবাইকে মাথায় নিয়ে চলিস, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্যদেবকে মাথায় নিয়ে চলিস। এটাও বলতেন বাবাই হচ্ছে বাকসিদ্ধ পুরুষ, ও যা বলে তাই হয়। কখনো কখনো পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব আর শ্রী শ্রী দাদার ক্ষেত্রেও যেমন পিতৃদেব বলতেন যে তোরা বাবুকে মাথায় নিয়ে চলিস। এই যে একটা আমরা দেখতে পাচ্ছি কানেকশন, একটা আমরা দেখতে পাচ্ছি পিতা পুত্রের। ঠাকুর বড়দা, বড়দা দাদা, দাদা বর্তমান আচার্যদেব, বর্তমান আচার্যদেব অবিন্দা। এইগুলো হচ্ছিল দেখার বিষয়, এবং আমাদের শুনতে হবে। আর তাদের সমাজে কাহিনীগুলো, গল্পগুলো, সেগুলো পড়ে আমাদের
এইটা জানতে হবে যে তারা কিভাবে কি না করতেন আর আমরা কিভাবে কি না করি। এইটাই হচ্ছে কিন্তু শেখবার বিষয়। আমরা জীবনে ঠাকুরকে এই জন্যই ধরেছি যে আমি কটা ভুল কাজ করি, আর সেই ভুলের জায়গায় কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা ধরিয়ে দেওয়ার জন্য তো একজন কাউকে দরকার। যেমন একজন ছাত্র বা ছাত্রী, সে একটা অঙ্ক করছে, এবারে অঙ্কটা ভুল করছে না ঠিক করছে সেটা ধরানোর জন্য স্কুলে সেই বিষয়ের উপর একজন শিক্ষক আছেন, যার সেই সাবজেক্টটার একটা পারফেক্ট নলেজ আছে। তখনই তিনি সেই ছাত্র ছাত্রীটাকে ধরিয়ে দিতে পারেন যখনই তিনি সেই জিনিসটা জানেন আর তিনি সেটা করেওছেন নিজে, তার করা। তেমনি আমরা জীবনে ঠিক করছি কিনা ভুল করছি সেটা দেখার জন্য শ্রী শ্রী ঠাকুরের বলা করাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি আর আমি, এই দুই জিনিসের মধ্যে যদি আর তৃতীয় যদি কেউ এসে ঢোকে তাহলেই অসুবিধা, তাহলেই তখন আমাদের মনটা বিভ্রান্ত হয়ে যায়। আর এইগুলো তখনই আসে না, বা এইগুলোকে এড়ানোর একটাই উপায় বা পরম পিতার সাথে আমাদের যুক্ত হওয়ার বিভিন্ন রাস্তা আছে। ঠাকুর তো এবার দয়া করে অনেক কিছু বলেছেন, ইষ্টভৃতি দিয়েছেন, যেটা হচ্ছিল ডেইলি আমরা সকালবেলা অর্থাৎ প্রার্থনার আগে, ভোরবেলা প্রার্থনার আগে উষা নিশায় মন্ত্র সাধন, যেটা ঠাকুর বলেছেন, নিবেদন করি, বা নাম ধ্যানের মাধ্যমে আমরা তার সাথে যুক্ত হতে পারি। আমি সেদিনকে একটা জায়গায় শুনছিলাম, আমার সে কথাটা খুব ভালো লেগেছিল। তার কারণ কি, তিনি এইটা বললেন যে সেটা হচ্ছিল বর্তমান যুগে আমরা মোবাইলে যতটা পারছি ওয়্যার্ড কানেকশনটাকে এড়িয়ে চলার চেষ্টা করছি। বর্তমান কিরকম সব টেকনোলজি বেরোচ্ছে, ওয়্যারলেস। যেমন ইন্টারনেটের জন্য ওয়াইফাই, ঘরে রাউটার বসিয়ে দেওয়া হচ্ছে, ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন আমরা পাচ্ছি। বা কোনো ফাইল সেটাকে একটা ফোন থেকে আরেকটা ফোনে ব্লুটুথের মাধ্যমে বা শেয়ারিটের মাধ্যমে, যত সব অ্যাপ্লিকেশন আছে সবই কিন্তু ওয়্যারলেস এর মাধ্যমে আমরা পাঠাতে পারছি। এই ওয়্যারলেস জিনিসটা কি করছে না, একটা ফোনকে আরেকটা ফোনের সাথে যুক্ত করাচ্ছে, কিন্তু ওয়্যারলেস, সেটা কেউ দেখতে পাচ্ছে না। যে জানে সে জানে। তো সব থেকে বড় ওয়্যারলেস কানেকশন হচ্ছে হলো এই দুনিয়ায় জীবাত্মার সাথে পরমাত্মার কানেকশন। অর্থাৎ আমাদের মতো যারা সাধারণ মানুষ, তার সাথে যিনি পুরুষোত্তম, বর্তমান যুগে যিনি পুরুষোত্তম, পরমপিতা, দয়াল, তার সাথে কানেকশন। দেখেন আপনারা খেয়াল করে, কিন্তু ওয়্যারলেস কানেকশনই এটা। নামধান কি একটা ওয়্যারলেস কানেকশন না? কোনো কি ওয়্যার দ্বারা যুক্ত হচ্ছে? তার প্রসেস কি? নামধান, ইষ্টভৃতি, তার সাথে কানেকশনের পথ, এগুলো ওয়্যারলেস পথ। এর থেকে আর সহজ কিছু আছে বলে মনে হয় না, যেটা তিনিও জানেন বা আমাদের সুবিধার্থে যেগুলো তিনি দিয়ে গেলেন, তার সাথেও কি দিয়ে গেলেন? আচার্য পরম্পরা। এগুলো আমাদের প্রয়োজন বলেই তিনি দিয়েছেন, যেগুলো আমরা নিত্য দেখছি বা দেখে এসেছি যে আমাদের জীবনে কতটা আচার্যদেবের যে ভূমিকা। কিছু হলেই আমরা দৌড়ে যাই তার কাছে, দিয়ে নিবেদন করি। কেন? কারণ সে বিশ্বাস আছে যে তিনি যেটা বলবেন সেইটাই হচ্ছে সমাধানী সূত্র। সেই জন্যই আমরা তার কাছে ছুটে যাই কিছু হলেই। বিশ্বাসটা হচ্ছে একটা বিশাল বড় জিনিস। ঠাকুর সত্যানুসরণে বলছেন যে বিশ্বাস নেই এমন মানুষ নেই, বিশ্বাস নেই এমন মানুষ নেই। আমার এক বন্ধু, সে আমায় কয়েকদিন আগে
বলছে মানে আমার ক্লাসে মানে যত রকমের সব বন্ধুগুলো হয়, যে যার মতন করে পারছে বলছে এই তোর ঠাকুর এইরকম, এই ডেলি ডেলি সকাল সকাল ইষ্টভৃতির একটা ব্যাপার আছে, বা ঠাকুরের এই কথা তাকে সেটা পোষায় না, এইরকম সব বলে। তা আমি চেষ্টা করি, আমি যতটা পারি পরমপিতা যতটা আমার দ্বারা বলা করান ততটা বলতে পারি, বোঝাতে পারি তাদেরকে। ও আমায় একদিন কি বলছে, না আমি কাউকে বিশ্বাস করি না। আমি বললাম তাই নাকি, তুই কাউকে বিশ্বাস করিস না? ও বলল না। আমি বললাম আমি যদি বলি একটা উদাহরণ যে তুই বিশ্বাস করিস, বলছে আমি তো করিই না, তো তুই বলবি কি, তাও বল শুনি। আমি বললাম বলবো তো, তখন হচ্ছে বল না। আমি বলছি এই যে তুই সেলুনে চুলটা যে কাটতে যাস, ঠিক আছে, সেলুনে যদি চুল কাটতে যাস, চেয়ারে যে বসিস, তোর উদ্দেশ্য কি থাকে? যে লোকটা চুল কাটবে, মাথার চুল কাটবে, কিন্তু ও যদি তোর কানটাকে কেটে দেয়, কি আছে? হতেই তো পারে, না হবার কি আছে? কান কেটে দিল, কাঁচিতে লেগেই যেতে পারে কারো। তখন ও বলছে মানে বুঝতে পারলাম না। আমি বললাম মানেটা হচ্ছে এই যে তোর বিশ্বাস আছে যে লোকটা চুলটাই কাটবে, মাথার চুলটাই কাটবে, আমার কান নাক কেটে দেবে না, তাই তুই চেয়ারে গিয়ে বসিস। সে বিশ্বাস আছে বলে তুই আরামে গিয়ে চেয়ারে বসে যাস, আর সে তো চুল কাটে। তো দেখলি তো বিশ্বাসটা কিভাবে হয়। সে এবার বিশ্বাসটা কম হোক বেশি হোক সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিশ্বাস তো করিস। তো সেরকম আমরাও বিশ্বাস করি। এবারে বিশ্বাসটা এবারে যার যেরকম, ঠাকুরের প্রতি, ঠাকুরের বলার প্রতি, ঠাকুর যেসব বলেছেন, ঠাকুরের কথার প্রতি। ঠাকুরকে বিশ্বাস করা মানে তার কথাকে বিশ্বাস করা। তা আজকে এই শুভ পিতৃ দিবসে আমি কয়েকটি আপনাদের সামনে ঘটনা বলছি। সেটা হচ্ছে হলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং শ্রী শ্রী পিতৃদেব, তাদের যে পিতা পুত্রের কিভাবে যে সম্পর্ক ছিল, বা তিনি কিভাবে শ্রী শ্রী দাদাকে সেই ছোটবেলা থেকে বিভিন্নভাবে যে শিক্ষা দিচ্ছেন, কিভাবে। শ্রী শ্রী দাদারই লেখা ঘটনাগুলি থেকে আমি আপনাদের বলছি। শ্রী শ্রী দাদা ছোটবেলায় যখনই যা করতেন, পিতৃদেব কিন্তু কখনোই কোনো জিনিসেই তাকে বাধা দেননি। হ্যাঁ, তিনি কি করতেন, দেখতেন যদি জিনিসটা মানে আরেকটু দরকার করার প্রয়োজন আছে, তখন তিনি কি করতেন না দাদার আগ্রহটা বাড়িয়ে দিতেন। যেমন শ্রী শ্রী দাদা ছোটবেলায় ক্যারাম বা দাবা আরো বিভিন্ন যত সব খেলা, বা তখনকার দিনে দেখে না যত সব গ্রাম্য খেলাগুলো, বা আগে শহরে হতো, বর্তমান ওইসবের নামই কানে আসে না, ওইসব খেলার নাম। যেমন গুলতি বা বাটুল, এইসব খেলাগুলো, বা ওই বন্দুকে টিপ করে মারা, ওইসব যে খেলা, সেসব খেলা যখন তিনি খেলতেন, তখন পিতৃদেব কি বলতেন, পিতৃদেব বলতেন আরো প্র্যাকটিস করো। বিভিন্ন যে ছেলেদের থাকতো সেখানে, তাকে বলতেন আরো তোমরা প্র্যাকটিস করো, আরো মানে দক্ষতার সহিত খেলতে হবে। সেই দাদাও সেখানে থাকতেন, দাদাকেও তিনি বলতেন আরো প্র্যাকটিস কর। তো এইভাবে তিনি তাদের ভিতরে আগ্রহটা বাড়িয়ে দিতেন। তিনি কিন্তু বাধা দিতেন না। এই যে খেলছে বলে সবসময় খেলছে খেলছে, আমরা থাকলে কি করি, 24 ঘন্টা শুধু খেলছে, পড়াশোনার নাম নেই। দিলাম চাপ, খেলা যে খেলছিল আগ্রহটা তো ভাঙলাম, আর তখন যে ছেলেটাকে পড়তে বসলো সেটা হচ্ছে একটা চাপে গিয়ে বসলো। তখন কিন্তু
একটা মানে ভালোবেসে তখন সে পড়লো না জিনিসটা, সে পড়াশোনাটা। আর তখন যেটা সে পড়বে তোমাদের মনেও লাগবে না, জিনিসটা হৃদয়ঙ্গম হবে না। সবকিছুর একটা হৃদয়ঙ্গম জিনিস আছে। যখনই তিনি শ্রী শ্রী দাদা যদি পৃথিবীতে দেখতেন এইটা একটু করছে, এইটা একটু বাবুকে বলতে হবে যে এটা না করাই শ্রেয়, কিন্তু তিনি কখনো না করতেন না শ্রী শ্রী দাদাকে। তিনি কি করতেন, তিনি সবসময় শ্রী দাদাকে বলতেন যে বাবু মনে হয় ওইটা যে তুমি করছো ওইটাতে ও মনে হচ্ছে একটু কষ্ট পাচ্ছে, না করলেই ভালো মনে হয়। কিন্তু পিতৃদেব কি এরকম বললেন, বাবু ওটা করো না, বাবু ওটা করিস না, এরকম যদি বলতেন শ্রী দাদার মনে আঘাত লাগতো। তাই তিনি তার মনটাকে বুঝে সেইভাবে পিতৃদেব বলতেন, যেভাবে শ্রী শ্রী দাদার কিন্তু কোনো মতে কষ্ট না পান। বা শ্রী শ্রী দাদাও সব সময় চেষ্টা করতেন তার পিতার কথা যাতে কখনো অমান্য না হয়। বাবা বারণ করেছেন, করব না, এই জিনিসটা মাথায় রাখতেন। বা আরো কয়েকটা যেমন ঘটনা মনে পড়ছে। একবার কি হয়েছে, শ্রী শ্রী দাদার মানে কোনো কারণবশত বাজি পোড়াতে গিয়ে চোখে ছ্যাঁকা লেগেছে। তো এটার জন্য তারা সবাই ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার কি করেছে, মানে চোখটাকে ধুয়ে এবং তারপর একটা মানে ওষুধ লাগাতে দিয়েছেন ডাক্তাররা। চোখটাকে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর সেই ওষুধটা লাগাতে হবে। তো এইবার কথা হচ্ছে এই যে সেই ওষুধটা চোখটা ধোয়ার পর যে লাগাচ্ছেন শ্রী দাদা, তার চোখটা খুব জ্বলছে, খুব অসহ্য যন্ত্রণা, এত এত চোখটা মানে জ্বলে ইয়ে হচ্ছে। শেষে পিতৃদেবের কানে পৌঁছালো এই কথাটা। তো তিনি কি করলেন, তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে শ্রী দাদাকে জিজ্ঞাসা করছেন যে মানে খুব জ্বালা করছে। মানে প্রথমে এত জ্বালা করছিল যে শ্রী দাদা এত জোরে চিৎকার করছেন, সে পাগলের মতন চিৎকার দাদা বলছেন। মানে শ্রী দাদার যিনি কাকা হন, অমূল্য কাকা, শ্রী পিতৃদেব তাকে পাঠিয়েছেন যে দেখতে শ্রী দাদা এত চিৎকার করছেন কেন। তারপরে তিনি এসে পিতৃদেবকে খবর দিলেন যে এইরকম সব। তখন পিতৃদেবজি শুনলেন এত চোখ জ্বালা করছে সে ওষুধটায়। তিনি কি করলেন, তিনি বললেন আর এই ওষুধটা বাবুর চোখে দিতে হবে না। তখন শ্রী শ্রী দাদার মা যে ছিলেন তিনি বললেন, তো ওষুধটা যদি না দিই ও তো জ্বালা তো করবেই, একটু একটু তো জ্বালা করবেই, না চোখটা ঠিক হবে কিভাবে ঔষধ না দিলে। তখন পিতৃদেব কি করলেন না, সমস্ত যা ছিল সব ওষুধ নিয়ে গিয়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে বলছেন যে কষ্ট কমানোর জন্য ঔষধ নাকি বাড়ানোর জন্য, মানে কষ্ট কমানোর জন্য ঔষধ, বাড়ানোর জন্য নয়। আর তারপরে মানে পরে আর কখনো শ্রীতা বলছেন যে কানে সেরকম আসেও নি যে আমার চোখ ইয়ে হয়েছে, পরে আপনার ঠিক হয়ে গেছিল। বা মাঝে মাঝে শ্রী দাদা বলছেন যে তার মার একটা ইয়ে ছিল, যখন হাতের নখ কাটা হবে সেই নখগুলো মানে খুবই কি বলবো, অনেকে দেখবেন নখ যেমন কাটে পুরো একদম স্কিনের একদম ভিতরে ভিতরে একদম ঢুকে যায়, এত ইয়ে নখটা কাটে, মানে নখের এইটুকু জিনিসটা থাকে নখের ভিতর থেকে একদম কেটে দেওয়া হয়। তো শ্রী শ্রী দাদার মা তিনিও সেইভাবে নখ কাটতেন। তো তাতে কি হতো, মাঝে মাঝে রক্ত বেরিয়ে যেত। তো এবার যে এই শ্রী শ্রী দাদা এবং তাদের ভাই বোনেদের এইরকম আসতো দিন, যখন নখ কাটার সময় আসতো, তখন শ্রী শ্রী দাদা তার মাকে বলতেন যে আগে ওদেরটা করে নিতে, মানে দাদাকে পরে করবেন। আর দাদা কি করতেন না, ঠিক সেই সময় ঠিক শ্রী শ্রী পিতৃদেবের কাছে মানে খুঁজে খুঁজে তার কাছে গিয়ে দাঁড়িয়ে যেতেন। দিয়ে পিতৃদেব তো বুঝতে পারতেন মানে কি হয়েছে।
তারপর তিনি দাদাকে বলতেন যে চল। তারপরে তিনি দাদাকে নিয়ে যখন এলেন, দিয়ে তিনি দাদার মাকে বারণ করলেন যে আর এরকম নখ কাটতে না। এই যে সব ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে বোঝা যায় তিনি কিভাবে তার সন্তানের মনের কথাটা বুঝতে পারছেন। সেইভাবে কিন্তু তিনি রিয়্যাক্ট করছেন। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। আরেকজনের মনকে বুঝে তার মতন করে কিভাবে তার সেই জিনিসটাই ভালো হবে, সেই জিনিসটা বুঝে চলাটা এত কিন্তু সহজ কথা নয়, যেটা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী দাদা, বর্তমান শ্রী আচার্যদেবের ভিতর দেখা যায়। বা এই যে এত যে সব ঘটনা বললাম, আরো অনেক ঘটনা আছে। আপনাদের যেমন বলছি আত্মজনের কথা, তাতে আপনারা বিভিন্ন ঘটনা পাবেন শ্রী শ্রী বড়দার উপর, শ্রী শ্রী দাদার লেখা, বর্তমান শ্রী শ্রী আচার্যদেব, সিপাইদা, বিঙ্কিদা, এনারা সবাই লিখেছেন। মানে ঠাকুর বাড়ির সবারই লেখা। সেখান থেকে আপনারা অনেক ঘটনা পেতে পারেন। বা শ্রী শ্রী বড়দার উপর আরেকটাও বই আছে, লহ প্রণাম, তাতেও আপনারা পাবেন। এই যে এসব বইগুলো, এগুলো একটু পড়তে হবে আমাদের। না পড়লে একটু হবে না। পড়ার মাধ্যম দিয়েই তো জানা যায় নাকি? জানাটাও তো লাগবে, যাতে আমরাও বাকিদেরকে বলতে পারি এইভাবে আমাদের চলা উচিত, এইভাবে আমাদের বলা উচিত। শ্রী শ্রী পিতৃদেব কখনোই শ্রী শ্রী দাদাকে বলতেন না এটা কর ওটা কর। তিনি সবসময় প্রেরণা দিতেন, উদ্বুদ্ধ করতে, আর এমন ভাবে বলতেন শ্রী শ্রী দাদারও কোনো সংকোচ হতো না মনে, বা কোনো দ্বিধা নেই মনে, এটা করব ওটা করব ভাল লাগছে না। তিনি আরো আগ্রহ সহকারে যেতেন সেই কাজটা করতে, বা কখনো বারণ করতেন না যে এটা করো না ওটা করো না। সবসময় কোনো না কোনো একটা উদাহরণ দিয়ে বলতেন, যাতে বুঝতে পারে। আমি কিছুদিন আগেই পূজনীয় অবিন্দার একটা যাজন শুনছিলাম। তাদের পূজনীয় অবিন্দা বলছেন যে আপনারা যারা একটু বড়, মানে যারা বাবা মা আছেন, তাদের উদ্দেশ্য বলছেন যে আপনারা আপনাদের ছেলেদের কখনো কিছু ডাইরেক্ট বলবেন না এটা করিস না ওটা করিস না। সবসময় বলবেন একটা কোনো উদাহরণ দিয়ে। আপনারা তো এত বছর হলো তো কাটিয়েছেন জীবনে, কোন একটা উদাহরণ নেই বলে বোঝানোর জন্য? যে একটা উদাহরণ বললেন, যেমন ধরেন আপনারা বলেন বাবু মানে গাড়ি চলাকালীন নামতে নেই, বা এই নামলে এইরকম হবে। এখন এইরকম কখনো বলতে নেই। কিরকম বলতে হয়? নিজে একটা জীবনে উদাহরণ দেবেন। যেমন ধরেন আপনার সাথে এরকম হয়েছে যে আপনি বললেন যে জানিস আমি একবার চলন্ত বাস থেকে, বা এরকম মানে বাস যাচ্ছে আমি খেয়াল না করে বা সেফটি না নিয়ে নিচে নেমে পড়েছিলাম, যার ফলে আমি পড়ে গেছিলাম হোঁচটকে। এই যে আপনি এইটাকে বললেন, এর মাধ্যম দিয়ে কি হলো, ও জিনিসটা শুনলো, একটু আগ্রহ সহকারেও শুনলো, আর ওর মাথায় এটা ঢুকলো তার মানে এইরকম করতে নেই। আপনাকে কিন্তু বলতে হলো না যে এটা করবি না, ওর মাথায় তখন অটোমেটিক সেই জিনিসটা ঢুকবে। এইগুলো হচ্ছে হলো কৌশল, এইগুলো হচ্ছে হলো রাস্তা বলার। এইরকম ভাবে বলতে হবে আমাদের। আরো অনেক ঘটনা আছে, যেমন একটা ঘটনা বলছি আমি লাস্ট। সেটা হচ্ছে হলো আমি পড়ছিলাম এই ঘটনাটা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্যদেব বলছেন, মানে একজন এসেছে, উনি তার ইচ্ছা যে তিনি আচার্যদেবকে একটা চশমা বানিয়ে দেবেন। দিয়ে পরম পূজ্যপাদ শ্রী আচার্য বলছেন আমি তো এই চশমা ছাড়তে পারবো না, তার কারণ হচ্ছিল এটা আমাকে আমার ছেলে দিয়েছে। বা যেমন বললেন এই যে ঘড়িটা, এই ঘড়িটা তো আমি ছাড়তে পারবো না, এটা আমার মেজো ভাই দিয়েছে।
এই যে তার যে ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু অতুলনীয়। এ তার ছেলে দিয়েছে, এ তার মেজ ভাই দিয়েছে, তিনি বলছেন তা আমি তো এটাই পড়বো, এবারে সেটা যেমনই হোক না কেন। এখানেই লুকিয়ে আছে প্রেম, আসল প্রেম। এইভাবে মানুষদের বলতে হয়। ঘটনার সাথে শ্রী শ্রী ঠাকুরের দর্শনটাও বলা দরকার। শুধু দর্শন বলবো সেটাও শুনতে ভাল লাগবে না, বোরিং টাইপের লাগবে, কারণ কি সবাই হয়তো দর্শন এত সহজে বুঝতে পারবেন না। বা শুধু ঘটনাই বলে যাব, তাহলে ঠাকুর যেগুলো বলেছেন সেগুলা করা হয়ে উঠবে না। সবকিছু কিছু কিছু হয়তো ঘটনার মাধ্যম দিয়ে আমরা বুঝে যাবো, কিন্তু সবকিছু তো করা হয়ে উঠবে না আর সেরকম ভাবে। তাই দর্শন আর কাহিনী মিক্স করে বলতে হয় সবাইকে, দিলে দুটো যাতে ব্যালেন্স থাকে। তা আসুন আমরা এইভাবে সবাইকে উৎসাহ দিই, পরম পিতার পথে তাদের আগ্রহ আরো বাড়িয়ে তুলি। এবং যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। সমস্ত গুরু ভাইদের ভিতর, শুধু গুরু ভাই কেন, সবার ভিতরই শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো নিচে কমেন্ট করবেন। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবেন না, এই রকম আরো বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু।